ওয়াকফ হল মুসলিম আইনে স্বীকৃত একটি স্থায়ী ভূমি ব্যবস্থাপনা। এভাবে অস্থাবর বা স্থাবর সম্পত্তি ধর্মীয় উদ্দেশ্যে দান করা হয়। এই অনুদানকে মুশরুত উল খিদমত বলা হয়। যিনি এই দান করেন তাকে ওয়াকিফ বলা হয়। মুসলিম বিশ্বে এই ওয়াকফ ব্যবস্থাপনা প্রচলিত। ওয়াকফ হল ইসলাম দানের একটি প্রাচীন ব্যবস্থা। এর মাধ্যমে কোনো ব্যক্তি স্থায়ীভাবে সাধারণত জমির মতো কোনো সম্পত্তি ধর্মীয় বা জনহিতকর কাজে ব্যবহারের জন্য দান করেন। এই ধরনের ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা কারো নামে হস্তান্তর করা যায় না। আল কোরআনে ওয়াকফ সমর্থনে বলা হয়েছে, তোমরা কখনো সোয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো, আর যা তোমরা কিছু ব্যয় করবে তবে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত। সূরা আল ইমরান। আরেকটি হাদিস এরকম। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার একটি সম্পত্তি ওয়াকফ করেন। সেটির নাম ছিল তুমনা, যা ছিল একটি খেজুর বাগান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান করো এই শর্তে যে সেটি বিক্রি করা যাবে না, দান করা যাবে না, কেউ সেটির উত্তরাধিকারী হবে না, শুধু তার ফল ফলাদি আল্লাহর রাস্তায় ব্যয় হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা সদকা করে দিলেন এই শর্তে যে তার সেই সদকা আল্লাহর রাস্তায় দাস ভক্তির জন্য, ফকির মিসকিনদের জন্য, অতিথিদের জন্য, দুস্থ পথিকের জন্য এবং নিকটতম আত্মীয়দের জন্য ব্যয় করা হবে। তার তত্ত্বাবধায়ক ন্যায়সঙ্গতভাবে ভক্ষণ করলে কোনো অপরাধ হবে না, অথবা তার এমন বন্ধুকে খেতে দিলেও অপরাধ হবে না যার কোনো সম্পদ নেই। আল বুখারী। ওয়াকফ যেহেতু সদকা ও জাকাতের মতো একটি ইবাদত, বিশ্বের মতো ভারতের মুসলমানরাও শতাব্দীর পর শতাব্দী ধরে এটি অনুসরণ করে আসছে। কিন্তু ভারতের বর্তমান মুসলিম বিদ্বেষী মোদী সরকার মুসলমানদের এই ব্যবস্থাকে নাকচ করে তাদের আরেক দফা নিঃশেষ করতে চাইছে। বিস্ময়ের ব্যাপার এই যে তাও করতে চাচ্ছে মুসলমানদের কল্যাণের নামে, বৈষম্য দূরীকরণের নামে। ভারত নামে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও 1947 সাল থেকে এর প্রধান নীতি হচ্ছে মুসলিম নিগ্রহ। 1948 সালে এরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত কাশ্মীর গায়ের জোরে দখল করে নেয়। এই অজুহাতে কাশ্মীরের ডোগরা রাজ ভারতে যোগ দেন। একই বছর বিপরীত অভিযোগে মুসলিম রাজ্য হায়দ্রাবাদ দখল করে নেন তারা। হায়দ্রাবাদের শাসক নিজাম পাকিস্তানে যোগ দিয়েছিলেন। এবার দখলের অজুহাত পাল্টে যায়। হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগণের ওপর তথাকথিত অত্যাচারের অজুহাতে দখল হয়ে যায় হায়দ্রাবাদ। সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়। এভাবেই গায়ের জোরে দখল করে নেয় দেশীয় রাজ্য জুনাগড় ও মানভাদার। কংগ্রেস শাসনামলে অধীনতামূলক মিত্রতার বিনিময়ে মুসলমানদের অবস্থান নাজুক হলেও কোনো মতে জীবনযাপন করেছিল তারা। যতই নরেন্দ্র মোদীদের হিন্দুত্বা সম্প্রসারিত হতে থাকে, ততই মুসলমানদের জীবন, সম্মান ও সম্পত্তি সংকুচিত হতে থাকে। 1992 সালে সম্রাট বাবর প্রতিষ্ঠিত বাবরি মসজিদ ধ্বংস করা হয়। অজুহাত ছিল সেটি নাকি ছিল রামের জন্মভূমি। রবীন্দ্রনাথ সাক্ষ্য দেন, সেই সত্য যা রচিবে তুমি ঘটে তা সব সত্য নহে। কবি, তব মনোভূমি রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য যেন। এভাবেই ভাবকে বাস্তবতা দান করা হয়েছে। সেই থেকে মোদিরা ভারতের মুসলমানদের উপর অত্যাচারের খড়গ বারবার ব্যবহার করে আসছে। ধর্মস্থান আইনের তোয়াক্কা না করে সর্বত্র মসজিদ খোঁড়ার বিষয়টিকে এবং অন্যায়টিকে ন্যায়ের লেবাস দেওয়া হচ্ছে। মুসলমানদের ধর্মস্থান, ধর্মীয় আচার অনুষ্ঠান পর্যন্ত বিপদসংকুল অবস্থায় হয়ে ওঠে। অসংখ্য মুসলমানকে হত্যা করা হয় এই অপরাধে যে তারা ধরে গরুর গোশত থাকতে পারে। অসংখ্য মুসলমানকে হত্যা করা হয় এই কারণে যে হিন্দুত্বার বুলি জয় শ্রীরাম বলতে সে অস্বীকার করে। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জেস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং অভিন্ন দেওয়ানি বৃদ্ধির প্রয়োগ করে মুসলমানদের উৎখাত করার অন্যায় অপচেষ্টা চলে। তথাকথিত লাভ জিহাদের নামে অথবা ল্যান্ড জিহাদের নামে মুসলমানদের ওপর বেপরোয়া আক্রমণ চলে। এবার আরেকটি জিহাদের নাম শোনা যাচ্ছে, সেটির নাম ইউপিএফসি জিহাদ। গুজব ছড়ানো হচ্ছে যে মুসলমানরা ভারতের প্রশাসন দখলের নীলনকশা আঁটছে। এর আগে কাশ্মীরকে দেওয়া সাংবিধানিক স্বকীয়তা বাতিল করে সর্বাত্মক দখলে নেওয়া হয় এই রাজ্যটি। হিন্দু আধিপত্যবাদকে প্রতিষ্ঠার জন্য দ্বিখণ্ডকরণও করা হয়। নতুন ওয়াকফ আইন মুসলমানদের নিঃশেষ করার আরেক নির্মম পদক্ষেপ।
ওয়াকফ সংশোধনী বিল 2025 ভারতীয় লোকসভায় 2024 সালের 8 আগস্ট পেশ করা হয়। এই বিলে 1923 সালের মুসলমান ওয়াকফ আইন বাতিল এবং 1995 সালের ওয়াকফ আইন সংশোধন করার প্রস্তাব করা হয়েছে। এই আইনের অধীনে ভারতে ওয়াকফ সম্পত্তি পরিচালিত হয়, যেখানে ওয়াকফের সংজ্ঞা নির্ধারণ করার জন্য রয়েছে ধর্মীয় বা জনহিতকর কাজের জন্য মুসলিম আইন অনুসারে দানকৃত স্থাবর বা অস্থাবর সম্পত্তি। ওয়াকফ ব্যবস্থাপনার জন্য প্রতিটি রাজ্যেই ওয়াকফ বোর্ড গঠন করা হয়। ওয়াকফ পরিচালনার জন্য প্রতিটি রাজ্যকে একটি ওয়াকফ বোর্ড গঠন করতে হবে। বিল আইনটির নাম পরিবর্তন করে একীভূত ওয়াকফ ব্যবস্থাপনা, ক্ষমতায়ন, দক্ষতা এবং উন্নয়ন আইন 1995 রাখে। দৃশ্যত ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণ নীতি এই বিল পাশ করেছে। ওয়াকফ বিলের সবচেয়ে বিতর্কিত ধারাগুলোর একটি হলো এখানে একজন অমুসলিমকে ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অন্য ধারা অনুযায়ী রাজ্যগুলোর ওয়াকফ বোর্ডে নিজ নিজ রাজ্য সরকার অন্তত 2 জন অমুসলিমকে নিয়োগ দিতে পারবে। একজন জেলা প্রশাসক বিতর্কিত আইনে ওয়াকফ হিসাব নিরীক্ষণ ও নির্ধারণ অথবা সরকারের মালিকানায় সম্পত্তি হস্তান্তরের ক্ষমতা ধারণ করবেন। ভারতে ওয়াকফ ব্যবস্থাপনায় রয়েছে বিরাট অতীত ইতিহাস। উপমহাদেশে প্রথম ওয়াকফের নথিভুক্ত 1200 শতকে পাওয়া যায়। প্রথম ভারত বিজয়ে মুসলিম শাসক মোহাম্মদ ঘোরি স্থানীয় হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে বিজয়ের পর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এবং 2টি গ্রাম ওয়াকফ হিসেবে একটি লিখিত অনুদানের মাধ্যমে দান করে যান। দিল্লি সালতানাতের শাসনামলে ওয়াকফ সম্পত্তির ব্যাপক বিস্তার ঘটে, যেখানে ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক ও আলাউদ্দিন খলজি ওয়াকফ সম্পত্তি প্রতিষ্ঠা ও সংরক্ষণ করেন। মুঘল সাম্রাজ্যের সময় ওয়াকফ ব্যবস্থার আরও প্রসার ঘটে। আকবর ও শাহজাহান গুরুত্বপূর্ণ সম্পত্তি ওয়াকফ করেন, যার মধ্যে তাজমহলও রয়েছে। মুসলিম সম্প্রদায়ের প্রসার ও ধর্মান্তরের ফলে এই ব্যবস্থার বিস্তার গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ে। ওয়াকফের জন্য অর্থায়ন মূলত ওয়াকফকৃত গ্রামের রাজস্ব থেকে আসত, যা প্রায়ই হিন্দু প্রধান গ্রাম ছিল। এই অর্থ মসজিদ ও মাদ্রাসার জন্য ব্যবহার করা হতো। ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশে ওয়াকফ ব্যবস্থাকে আরও সংকুচিত ও শৃঙ্খলিত করা হয়। নরেন্দ্র মোদীর মতো ব্রিটিশদের উদ্দেশ্য ছিল একই রকম। 1913 সালে ওয়াকফ বোর্ড গঠন করা হয় এবং 1923 সালে মুসলমান ওয়াকফ আইন প্রণয়ন করা হয়, যা রাজ্য ওয়াকফ বোর্ডগুলোর কার্যক্রম ও সুষ্ঠুভাবে প্রশাসনের পরামর্শদাতা হিসেবে কাজ করত। ব্রিটিশরা 1757 সালে মুসলমানদের রাজত্ব কেড়ে নেয়। 1765 সালে খাজনা আদায়ের অধিকার লাভ করে। 1793 সালে জমিদারি উচ্ছেদ করে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে মুসলমানদের জমিদারি হিন্দুদের হাতে তুলে দেয়। শহীদুল্লাহ কায়সারের সংক্ষিপ্ত উপন্যাসে দেখানো হয়েছে কিভাবে নায়েব গোমস্তা মিয়ার বেটাকে মিয়াকে নিঃশেষ করে দিয়ে নিজেই জমিদার বনে বসে। 1757 সাল থেকে 1857, 100 বছর লেগে যায় ব্রিটিশদের কলকাতা থেকে দিল্লি পৌঁছাতে। কখনো যুদ্ধ, কখনো ভীতি প্রদর্শন, অধীনতামূলক মিত্রতা, সত্যবিলোপ নীতি, নানা ছলে বলে কৌশলে ব্রিটিশরা যেমন মুসলমানদের নিঃশেষ করে দিয়েছে, ঠিক একই কৌশলে নরেন্দ্র মোদীরা মুসলমানদের ক্রমেই নিঃশেষ করার নীতি গ্রহণ করেছেন। ওয়াকফ আইন হচ্ছে এই ক্ষেত্রে সর্বশেষ সংস্করণ। মোদী তথা বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর থেকে মুসলমানরা তাদের সাংবিধানিক, আইনগত, রাজনৈতিক ও সামাজিক অধিকার হারিয়েছে। তারা এখন হিন্দু নেতৃত্বের উপর নির্ভরশীল। মোদী তাদের স্বঘোষিত ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। তার ভাষায় পসমন্দা, পশ্চাৎপদ মুসলমানদের উদ্ধারে আবির্ভূত হয়েছেন। ওয়াকফ আইন সম্পর্কেও তাদের এই ভাষ্য। আসল কথা হলো ওয়াকফের মাধ্যমে মুসলমানদের উপর উপার্জিত 12,000 কোটি রুপি হস্তগত করা। কিন্তু ভারতের গোটা মুসলমান নেতৃত্ব মোদীর এই বয়ান প্রত্যাখ্যান করেছে। এই ইস্যুতে আবারও চাঙ্গা হওয়ার চেষ্টা করছে প্রায় ভঙ্গুর ইন্ডিয়া জোট। কিন্তু বেপরোয়া মোদী সরকার ভারতের সংখ্যালঘু মুসলমানদের বিক্ষোভ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র আপত্তির মধ্যেই ওয়াকফ বিলের সম্মতি দিয়েছেন। দেশটির বিজেপি বংশোদ্ভূত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্যে দিয়ে বিতর্কিত আইনটি আইনে পরিণত হয়েছে। বিজেপি বিরোধী নেতৃত্ব এই আইনকে সংবিধানের মৌলিক কাঠামোর উপরে আঘাত বলে বর্ণনা করেছে। তারা বলছে এর মাধ্যমে সংবিধানকে অবজ্ঞা করছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদাহানি ঘটাচ্ছে, ভারতীয় সমাজকে বিভক্ত এবং সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটাধিকার বঞ্চিত করতে চায়। এই ওয়াকফ বিল ভারতীয় মুসলিম জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন সুপ্রিম কোর্টে মামলা করছে। ইতিমধ্যে বিভিন্ন প্রদেশে তথা রাজ্যে বিক্ষোভ ও আন্দোলন শুরু হয়েছে। কলকাতা ও মণিপুরে ব্যাপক বিক্ষোভের খবর পাওয়া গেছে। অবশ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওয়াকফ বিল কার্যকর না করার ঘোষণা দিয়েছেন।
সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার মামলাটি শুনানির তারিখ দিয়েছেন। এই আইনের প্রতিক্রিয়ায় বাংলাদেশের সীমান্ত উত্তপ্ত হয়েছে। মুর্শিদাবাদে গত শুক্রবার দফায় দফায় সংঘর্ষের জেরে অন্তত 3 জনের মৃত্যুও হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরেও ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এই আইন। প্রায় প্রতিটি রাজনৈতিক দল তীব্র ভাষায় এই আইনের নিন্দা জানিয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি ওয়াকফ আইন পুনর্বিবেচনা করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের প্রতিবাদ জ্ঞাপনের কোনো খবর পাওয়া যায়নি। কূটনীতিক মহল মনে করে, দিল্লি সরকার যখন কোনো ঠুনকো বিষয়ে প্রতিবাদ জ্ঞাপন করে, তখন ওয়াকফের মতো সংবেদনশীল ও জীবন ঘনিষ্ঠ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিবাদ না করার কোনো কারণ থাকতে পারে না।